মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো আপনি আরো কাছে আছেন, আওয়াজ নাও, আরো কাছে আসেন। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে যখন বাবা ডাইরি দিদার করলেন, ডান দিকে দেখতে পেল বাবা একটা জান্নাত, বাম দিকে দেখতে পেল জাহান্নাম। জাহান্নামের দিকে আমার নবীজি তাকালেন, বাবাজি দাও 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 করে বাবা আগুনে জ্বলতে আছে। এদিকে বাবা বাম দিকে বাবাজি তাকিয়েছে। বেরাদার সালাম, তারা জানো জান্নাত জান্নাত ঘুরে বেড়াতেছি। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ ডান দিকে কি বাম দিকে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব যারা আমার নেক বান্দা হবে, যারা আপনার সঙ্গে মোহাব্বত করবে, ও গো হাবিব তাদের জায়গা হবে জান্নাতে। ও গো নবীজি যারা আপনাকে মোহাব্বত করবে না, যারা নামাজ রোজা যাকাত করবে না, ও গো আমার হাবিব তাদের জায়গা হলো জাহান্নামে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام, এইরকম ভাবে নি আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় তিন নয় বাবাজি ২৭,০০০ কথা বলেছে। বহুত লম্বা বড় ঘটনা বাবাও, মিরাজের ঘটনা। কমসে কম বাবা ৩ রাত্রি লাগবে। রাত্রি 3 রাত্রি লাগবে। যেগুলো মেন মেন ঘটনা আপনাদের সম্মুখে বাবা যে তুলে ধরবো। যখন বাবা কথাবার্তা হয়ে গেল, আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি এখন যাব দুনিয়াতে। আমার সাহাবীরাও আমাকে যদি দেখতে না পায় তারা অস্থির হয়ে যাবে, তারা আমাকে দেখতে না পেলে পরে তারা কাঁদাকাঁদি শুরু করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি যখন দুনিয়াতে যাবেন তখনই সকাল হবে। এ বাবাজি এক ধরনের মানুষ, তারা বাবাজি বিশ্বাস করে না। কি গো আমার নবী কি এক রাত্রে কি খোদার সঙ্গে দিদার করতে পারে না? কি পারে বাবা? আল্লাহ ক্ষমতা দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবীজি বলতেছি, বলে আল্লাহ গো আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, বলে হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার নবীজি নবীজি এই কলমায়ে তৈয়ব যদি আমার বান্দারা যদি 24 ঘন্টার মধ্যে একটা গুনাহ করে দেয়, দিল থেকে যদি এই কলমাটা পড়ে, আল্লাহ আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই 24 ঘন্টার ভিতরে আমি তার গুনাহটাকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা এক পা দুপা করে বিদায় নিতেছে। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার উম্মতের জন্য কি তোফা হবে না? জোরে বলেন। আচ্ছা আপনারা যখন এখান থেকে জালসা করে যাবেন বাড়ি, তো বাড়িতে ছেলে হোক বা নাতি হোক বা পতা হোক বলবে, দাদু তুমি না জালসা শুনতে গেছিলে, কিছু তোফাটা বালিয়ে আসনি, বলে কি বলে না? সবাই বলে। আমার নবীজি বলছে, আল্লাহ গো আপনার সঙ্গে যে আমি দিদার করছি, আমার সাহাবীরা যদি বলে যে হ্যাঁ নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করে আসলেন, আমাদের জন্য কি তোফা নিয়ে এসেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব ওগো আমার হাবিব আপনাকে আমি উম্মতের জন্য ফরজ করে দিলাম 50 ওয়াক্ত নামাজ। কত আমরা পড়ি? কত? 5 পড়ি। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিবি গো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিলাম। আমার নবীজি বাবা খুব আনন্দিত বাবাও। চলে যায় এইদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নম্বর আসমানে দেখো। আমার নবী মুস্তাফা যখন যাচ্ছেন বাবা, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো আমার নবীজি আপনি এত আনন্দিত কেন? বলে আনন্দিত কি এমনি হয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এক নয় দুই নয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে,
বলো গো নবীজি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ কমায়া নিয়ে আসেন। বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফা মুসা নবীর কাছ থেকে আবার বাবা ব্যাকুল হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ গো আপনি কমায়া দিন। বাবাজি 5 কমায়া দিল। আবার মুসা আপনার কিনা নবী মুস্তাফা চলতে লাগলেন। আবার মুসা নবী বলতে, বলো গো হাবিব কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বলে 5। বলে তবুও পড়তে পারবে না, যান আপনি যান আল্লাহর কাছে, আবার কিছুটা নামাজ কমায়া আসুন। আমার নবী মুস্তাফা আবার আসলেন আল্লাহর কাছে। বাবাজি বলতে চান লাগো আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন কিছুটা নামাজ হালকা করে দিন, হালকা করে দিন। যখন বাবাজি এই কথা বলার পরে আবার 5 কমায়া দিল, থাকলো বাবা কত? 40 থাকলো। এইরকম ভাবে মুসা নবী বারবার করে বলতে থাকে, বাবা 1 নয় 2 নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা 9 বার দিদার করেছেন, আর নবীজির জন্য একবার, তাইলে বাবা কতবার দিদার করেছে? 10 বার। নবীজির জন্য একবার, আর আমাদের জন্য কবার? 9 বার। তারে বাবাজি 9 বার যাবাতে 5 করে কমিয়ে কমিয়ে বাবা থাকলো কত? 5। আমার নবী মুস্তাফা এক পা দুবা করে আবার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, যে নবী গো কত কমিয়েছে? বলে সব কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত আছে। মুসা কালিমুল্লাহ বলতে গো নবীজি আপনার উম্মতেরা এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারবে না। ফজর পড়বে তো জোহর নাই, জোহর পড়বে তো আসর নাই, আসর পড়বে তো মাগরিব নাই, মাগরিব পড়বে তো ঈশা নাই। এই কথা যখন বললেন কি তো বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের মধ্যে কমিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে তাদেরকে আমি 50 ওয়াক্তের নামাজের সব দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের রাকাতগুলো কমেছে বাবা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়। এ যুবকেরাও ওগো আমার ভাই ও মা খালাও শুনে যান মারাতের বালা গো মা দননে আমার নবী মুস্তাফা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম মুসা কালিমুল্লাহকে বলে, বলো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাচ্তেছি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম আচ্ছা বলুন তো বাবা, আচ্ছা আল্লাহ পাক তো আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তবু দিলে কেন? কি আল্লাহ তো জানে? আল্লাহ জানে না? আল্লাহ সব জানেন। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। জোরে বলেন। তাহলে তবুও নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল কেন? আমার 2টা ভাই 500 টাকা করে হবে, আমি বলে দেবো। কঠিন বড় পয়েন্ট বাবা এই জায়গাটা, যদি শুনতে চান তো 2টা ভাই 500 টাকা করে নিয়েছে হবে। কি গো 2টা ভাই হবে 500 টাকা? মেন পয়েন্ট আপনাদেরকে এখানে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন নবীকে 50 ওয়াক্ত নামাজ জানা শর্ত দিয়েছিলেন? আছেন ভাই হবে? নবীর মহব্বতে 2টা ভাই 500 হবে না? কি গো কি ব্যাপারে আর কথা কি বুঝতে পারে না? কি ব্যাপার হবে না? দুজন ভাই 500 টাকা করে হবে না? এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন। আছেন 2টো ভাই, নবীর আশিক নবীর প্রেমিক। জি আমি তো দেখলাম এই এলাকা যখন ঢুকলাম সবাই তো বড় লোক গো, সবার 2তলা বাড়ি। কি তাহলে বাবা যে এই মসজিদ ঘরকে চিকন করতে হবে কি হবে না? চিকনও করতে হবে, প্লাস মসজিদে মুসল্লিও বাড়তে হবে। দেখি বুঝছেন? আগকালকার জামানাতে বাবা যে মসজিদ ছিল কাঁচা,
মুসাল্লি ছিল পাকা, এখন হয়েছে পাকা, মসজিদ হয়েছে পাকা, আর মুসাল্লি হয়েছে কাঁচা। কি দুটো ভাই হবে না 500 টাকা? চলেছেন, কি নাম বলে দিবেন, কি নামটা বলে? চিনেন তো? একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনা দানকে কবুল করে নিও। যেরকম আল্লাহ মাবির বাবা যে আমি মুসাফির ব্যক্তি যেটা দোয়া করবো, আল্লাহ বলে আমি 3জন ব্যক্তির দোয়া কারেন্ট মতো কবুল করি। 1 নম্বর মুসাফিরের, 2 নম্বর মাজমুনের, 3 নম্বর হচ্ছে বাবাজি ফকির মিসকিনদের। জোরে বলেন জি। তাহলে এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও। জোরে বলেন। আর একটা ভাই হবে না 500 টাকা? আছেন? ও ভাই, আমার মা বোনেরা আছে না নাই? যা বাবা, এরা তো মনে হচ্ছে চুপচাপ বসিয়ে আছে গো। আর একটা ভাই 500 হবে না? নাবির মোহাব্বতে কি নাম? হ্যাঁ, নাম নাই? যা বাবা, এদেরকে বিনা নামে ডাকে নাকি গো? হ্যাঁ, যাক, একজন বে নামে দিয়েছে 500। কি নাম তোমার? আজিজ গাজী দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আজিজ গাজী দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একজন বে নামে দিয়েছে 500 টাকা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানে কেন, চলুন তাহলে আমরা জেনে নি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিলে আমার নবীজি বাবাজি চলে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করে দিল। কাকে? মুসা নবীকে ইশারা করে দেয়, হে মুসা নবী, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার হাবিবুল্লাহকে ছাড়তে ইচ্ছা করে নাও, আমার হাবিবুল্লাহকে বারবার দেখতে ইচ্ছা করতেছে। হে মুসা নবী, তুমি আমার হাবিবুল্লাহকে তোমার কাছ থেকে ব্যাকিন করে বারবার আমার কাছে পাঠাও। শুধু একটাই উদ্দেশ্য, আমার হাবিবুল্লাহকে দেখতে চায়। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছে, বলে হাবিব মুসা নবী গো, আপনি নবীকে আমার কাছে বারবার করে পাঠান, কেন না আমার নবীকে ছাড়তে ইচ্ছা করে না। জোরে বলেন। তার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দেখবার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ দিয়েছেন, পাপ নামাজ কমেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাও বলেছেন নামাজ কমেছে ঠিক, কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তর নামাজের সব পাবে। জোরে বলেন না জি। তাহলে আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু হাত তোলেন দেখি বাবা। সুবহানাল্লাহ, ভালোই নামাজ আছে এখানে। যাক মাশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ভাই, নামাজ পড়েন কিন্তু নবীর সঙ্গে মোহাব্বত করেন। নামাজ পড়েন, ওলিদের সঙ্গে মোহাব্বত করেন। নামাজ পড়েন, মা বাবার সেবা করেন, মরার পরে জান্নাতে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে খোদার সঙ্গে দিদার করে বাবাজি সকাল বেলাতে নেমেছি। আবু বকর সিদ্দিকের সঙ্গে বাবা সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক বলছে, আবু বকর তবে শুনে নাও, শুনে নাও, একই রাত্রিতে আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ভবন করলাম, 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করলাম। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি যা বলেছেন সব সত্যি ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতে লাগলো, বলে দেখো দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি এক রাত্রে খোদার সঙ্গে দিদার করেছে। দেখো আব্দুল্লাহর বেটার মাথার ব্রেন মনে হয় শর্ট হয়ে গেছে। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান, আমার নবী কি মিথ্যা কথা বলবে? জি বাবাজি সোনা মানিকেরা, আল্লাহর ওলিরা মিথ্যা
মিথ্যা বলে না, নবীগণেরা মিথ্যা বলে না। বাবাজি শোনা মানে কেন? ও ভাই, নবীগণ যাহা কিছুই বলে সব বাবাজি সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বাবা মক্কা মক্কা গাতে লাগলো, বলে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে নাকি খোদার সঙ্গে এক রাতে দিদার করেছে। তাই কি হয় নাকি সমস্ত গ্রামের মানুষকে বাবা ডেকে নে বিচার বসালছে, মিটিং বসালছে, বলে ডাকো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ডাকো, সে মিথ্যা প্রচার করতেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফাকে ডেকে আবু জাহেল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি নাকি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করেছো? বলে হ্যাঁ, আমি সাত আসমানে ভেদ করেছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, এটাই হলো সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে এক কাজ করে, এই তুমি যে আল্লাহর কাছে দিদার করতে গেছিলা, আচ্ছা বলো তো মসজিদে আকসা তো কটা জানালা ছিল, কটা গেট ছিল, কটা সিঁড়ি ছিল বলো তো? আচ্ছা বাবা আপনার এখানে জালসা শুনতে এসেছেন, কটা মাইক আছে, কটা প্যান্ডেল আছে, কটা বাস আছে বলতে পারবেন? কালকে সকালবেলা বাতে যায় জি বলতে পারবেন? পারবেন না কেন? আমরা তো বুঝেছি আপনারা এসেছেন জলসা শোনার জন্য, আপনারা তো 5 কোটি লাইট গুনতে আছেন। হ্যাঁ, তবু বলছে হ্যাঁ বলে দেব, জোরে বলেন। এদিকে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো ও রব্বুল আলামিন। আবু জাহেল তো প্রশ্ন করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল আমিন যাও বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যাও, হাতে তুলে নিয়ে যাও, আমার নবীর সম্মুখে রেখে দাও, ঘোরাবা আমার নবীজি গুন 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 বলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত যখন মসজিদ আকসার জানালা কটা, সিঁড়ি কটা বাবা সব যখন বাবা উত্তর দিয়ে দেওয়া হলো, তবু আবু জাহেল বলতেছে, বলে না না দাও, একই রাত্রে কখনো তুমি খোদার সঙ্গে দিদার করতে পারো না। আবু জাহেলের কাছে বাবা এক ইহুদি ছিল, এক ইহুদি। ইহুদিটা হচ্ছে এক কখনো হয় একই রাত্রে খোদার সঙ্গে দিদার করতে পারা যায়? আমি কখনো মানবো না। কে বলছে? ইহুদি। ইহুদি এক পা দু পা করে বাড়িতে গেছে, বাজার থেকে একটা সুন্দর মাছ নিয়েছে। মাছ নেবার পর বিবিকে বলেছে, বিবি এই মাছটাকে ভালো করে কোটো, ভালো করে রান্না করো, আমি পুকুরে যাব আর গোসল করেছে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে যাবে স্বামী যান। ইহুদিটা এক পা দু পা করে পুকুরে গেছে বাবা। পুকুরে যাওয়ার পরে একটা ডুব দিয়েছে, আল্লাহর কে কুদরত বাবাজি 16 বছরকার যুবতী নারী হয়ে গেছে। কত বছর? 16 বছরকার নারী। ওই নদী দিয়ে বাবা একজন রাজা ময়সা যাচ্ছিল, বেরাদার ইসলাম নদী নৌকার উপর দিয়ে বাবা সুন্দরী মহিলা দেখে বাবাজি থেমেছে, বলে তোমার বাড়ি কোথায়? বলে বলতে পারবো না। বলে ঘর কোথায়? বলতে পারবো না। বলে তুমি আমাকে বিবাহ করবো? বলে হ্যাঁ বিবাহ করব। ওই মহিলাটাকে বাবাজি বিবাহ শাদী যখন করা হলো, বিবাহ শাদী যখন বাবা করার পরে তার সঙ্গে 7 বছর ঘর সংসার করলো। 7 বছরে বাবা 7টা সন্তান হলো। কটা হলো? 7টা। আবার মহিলাটা কি করেছে, আবার গোসল করতে এসেছে, আবার সে আজ্ঞার মতো চেহারা পরিণত হয়েছে ইহুদি। আরে আমি এখন এখানে বাড়তে যাই, এক পা দুপা করে বাড়তে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, এই বিবি তোমার এখনো মাছ বাঁচা হয়নি? এ তখন চিন্তা করতে, হায় রে হ্যাঁ আমি তো পুকুরে গেলাম গোসল করতে, আমার বিয়ে হলো, একজনের সঙ্গে 7টা সন্তান হলো, 7 বছর ঘর সংসার করলাম, আবার আসা দেখছি আর মাছ কোটাই হয়নি, ব্যাপার কি? বিবি বলছে, স্বামী আপনাকে মাথা খারাপ, আপনি এই তো গোসল করতে গেলেন আর এখনই বলছে মাছ রান্না হয়ে গেল। তখন চিন্তা করছে, আমি 7 বছর ঘর সংসার করলাম স্বামীর সাথে, 7টা বাচ্চাও হলো, আর আমার বিবি বলছে তুমি এখনই গোসল করতে গেলে মানে? ইহুদিটা মনে মনে চিন্তা করলো, না আমার নবীজি দিদার করেছে এক রাত্রে, এটাই সত্য। জোরে বলেন জি এটাই সত্য। ইহুদিটা বলতেছে, আমি ডুব মারার পরে আমি যুব
কোটিপতি মেয়ে হলাম, 7 বছর ঘর সংসার করলাম, 7টা সন্তান হলো, আবার ডুব মারলাম, আবার ইহুদিতে পরিণত হলাম। বিবিকে এসে দেখতেছে মাছ বাঁচছে, মাছ রান্নাই হয়নি। বিবিতে বলছে তুমি তো এখনই গোসল করতে গেলে। হ্যাঁ, তাহলে ইহুদি বলতেছে, মনে আমার চিন্তা হয়ে গেল, আমার নবী কথার সঙ্গে দিদার করেছে, এটাই সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ও ইহুদিটা নবীর কাছে সে কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বাবাজি মুসলমান কি করলো? মুসলমান হয়ে গেল। জোরে কোন বাবাজি। এই দিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি মসজিদে নববী নির্মাণ করলেন। একটু জোরে বলবেন না? মসজিদে নববী নির্মাণ করলেন। আবু বকর সিদ্দিক বলে, আবু বকর সিদ্দিক তুমি কি দেবা? বলে হুজুর যতগুলি খেজুরের ডাল, মানে আগত তো বাবাজি ছাদ ছিল না, খেজুরের পাতা ছায়ানি করে বাবা মসজিদে নামাজ পড়তো। উসমান গানিকে বলে কি দিবা? বলে হুজুর যতগুলি পাথর লাগবে সেই পাথরগুলো আমার মানে গুছিয়ে দেবার দায়িত্ব হচ্ছে আমার। এইরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে একটা একটা করে কাজ দিলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান একজন কেউ আছেন কি মসজিদে নববীর উপলক্ষে একজন ভাই 1000 টাকা দিতে পারবেন? আপনাদের মসজিদে খোদার ঘরে আছেন কি গো ভাই? হবে না? একটা ভাই 500 টাকা খোদার ঘর মসজিদ দান করলে কি কমবে? কমবে? বাবা কথাই বলে না গো, কমবে ভাই? খোদার ঘরে মসজিদে দিলে কি কমবে না বাড়বে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ঘরকে দেখে আমি তার ঘরকে দেখব। তো কোন ঘর? যেদিন কবরে যাবেন সেই ঘর। দুনিয়ার বাড়ি ঘর সব মিথ্যা বাড়ি, মিথ্যাতে আপনার বসবাস করছেন, আসল বাড়ি হলো কবর, নাকি? তাই কবর বলতে